দেশের পট পরিবর্তনের পর অতীত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে বিভিন্ন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিষোদাগার করে দাঁড়াচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে জামাত ইসলাম এবং তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির। অথচ আপনারা প্রত্যেকেই জানেন যে এই জামাত ইসলাম এবং ছাত্র শিবির 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এটা বিশ্বব্যাপী স্বীকৃত। আজকে স্বাধীনতার সুদীর্ঘকাল পরে এসে তারা বলতে চায় যে তারা স্বাধীনতার বিরোধিতা করে নাই। আপনারা স্বাধীনতার বিরোধিতা করেন নাই, আপনারা স্বাধীনতার পক্ষে কবে কোথায় একটি বিবৃতি দিয়েছিলেন? আপনারা স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা ছিল তাদের পক্ষে কবে কোথায় কোন কাজ করেছে? বরঞ্চ আপনাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সহায়তায় সেদিন গঠিত হয়েছিল রাজাকার আল-বদর বাহিনী, যাদের মূল কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মুক্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, মুক্তিবাহিনী এবং স্বাধীনতার সপক্ষে শক্তির লোকজনকে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক হত্যায় সহযোগিতা করা, এদেশের মা বোনদের পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করা। আপনারা আজকে এতদিন পরে এসে বলেন যে আপনারা স্বাধীনতা সেদিন সমর্থন করেন নাই, কারণ আপনারা ভেবেছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হলে এটা ভারতের কবলে পড়বে। আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই, নিরস্ত্র এবং ভদ্র সুশৃঙ্খল একটা জাতি পাকিস্তানি সেনাবাহিনীর মতো দুর্দর্শ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অতএব আজকে যদি এই দেশের পার্শ্ববর্তী কোনো আগ্রাসী দেশ এদেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই আগ্রাসী মনোভাবকে রুখে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও এদেশের জনগণের আছে। ভাইরা, আপনারা আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, অথচ আপনারা জানেন যে এই বিএনপির কারণেই আপনারা আজকে বাংলাদেশের উন্মুক্ত মাঠে রাজনীতি করতে পারতেছেন। সেদিন যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন না করতেন, তাহলে কিন্তু আপনারা আজকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারতেন না। অতএব আপনারা ধর্মীয় নামে রাজনীতি করেন, যে নামেই করেন, আপনাদের কাছে আমার আবেদন রইল, অকৃতজ্ঞ হবেন না, কৃতজ্ঞ হবেন না, সহজ সরল পথে রাজনীতি করেন, এদেশে রাজনীতি করতে পারবেন। কারণ বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, এর প্রতিষ্ঠাতা উদারনৈতিক রাজদলের ধারক ছিলেন। অর্থাৎ আমরা তাই আদর্শ অনুসরণ করে চলি। আপনারা যদি আমাদের দলের বিরুদ্ধে অহেতুক বিষোদাগার করেন, যদি প্রতি সরকারের সহযোগিতা করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব এদেশের মুক্তিযোদ্ধারাই দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুন আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করুন।